দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন না হলে রাষ্ট্র ব্যবস্থাপনা যে ভেঙে পড়বে এবং রাষ্ট্রে যে অসন্তোষ এবং ধরেন যে বিশৃঙ্খলা তৈরি হবে সেটা কাম্য নয় দেশের এবং জাতির বৃহত্তর স্বার্থে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে যে দ্বিতীয় দফার পঞ্চম দিনের বৈঠক হলো, সেই জায়গা থেকে একটি কথা বিএনপির পক্ষ থেকে বারংবারই বলা হচ্ছে, বিশেষ করে সাম্প্রতিক সময়ে, যে লন্ডন বৈঠকের পরে নির্বাচন নিয়ে যে একটা ধোঁয়াশা ছিল বা একটা আশঙ্কা ছিল, শঙ্কা ছিল, সেটি অনেকাংশেই কেটে গেছে। এই টেবিলে আপনার কাছ থেকে একটুখানি শুনতে চাই যে কোন প্রেক্ষাপটে আসলে বিএনপি এটি মনে করছে। নিশ্চয়ই অস্বস্তির জায়গায় কেটে গেছে, কিন্তু কতটুকু কনফিডেন্ট হওয়া গেল যে নির্বাচনের ব্যাপারে ফেব্রুয়ারির প্রথমার্ধেই? না, বিএনপি কি এইভাবে বলেছে যে আপনার বৈঠকের পরে নির্বাচন নিয়ে যে শঙ্কা সেটা কেটেছে? লন্ডন বৈঠকের পরে আমার মনে হয় অস্বস্তি অনেকটা কেটে গেছে। আমাদের মনে হয়েছে যে লন্ডনে যে বৈঠকটা হয়েছে সেটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের গুরুত্বটা বোঝাতে সক্ষম হয়েছি। দেশের যে বিদ্যমান পরিস্থিতি, সেই পরিস্থিতিটা নির্বাচিত সরকার যে অপরিহার্য, সেটার নির্বাচিত সরকারই একমাত্র রাষ্ট্র ব্যবস্থাপনার বৈধ কর্তৃপক্ষ, জনগণ কর্তৃক, নিঃসন্দেহে সেইটার গুরুত্ব আমরা বোঝাতে সক্ষম হয়েছি। এবং দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন না হলে রাষ্ট্র ব্যবস্থাপনা যে ভেঙে পড়বে এবং রাষ্ট্রে যে অসন্তোষ এবং ধরেন যে বিশৃঙ্খলা তৈরি হবে সেটা কাম্য নয় দেশের এবং জাতির বৃহত্তর স্বার্থে। আবার নির্বাচনের আগে কিছু সংস্কারের প্রয়োজন আছে, কিছু ঐক্যমতের বিষয় প্রয়োজন আছে, কিছু সাংবিধানিক সংস্কার, কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার, কিছু ধরেন প্রশাসনিক সংস্কার এবং রাজনীতিতেও কিছু সংস্কার, এগুলি প্রয়োজন আছে। সেটা আমরা উপলব্ধি অনেক আগেই করেছি এবং সে বিষয়ে জাতির কাছে আমরা ৩১ দফা অঙ্গীকারও করেছি। অর্থাৎ সংস্কার, আবার এই যে ফ্যাসিবাদের পতন হলো, সেই পতনের পর এই ফ্যাসিবাদের সাথে যারা যুক্ত, যে সংগঠন যুক্ত, যে ব্যক্তিরা যুক্ত, হ্যাঁ, তাদেরও বিচার হওয়ার প্রয়োজন আছে এবং সেই বিচার শুরু করারও দ্রুততম সময়ের মধ্যে শুরু করে স্বচ্ছতার সাথে শেষ করারও দায়িত্ব রয়েছে এই সরকারের। এই যে বিদ্যমান সংস্কার, ধরেন বিচার এবং নির্বাচন, এই তিনটির গুরুত্ব আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে বোঝাতে সক্ষম হয়েছি এবং আমাদের মনে হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার সেটা বুঝে তাদেরও যে একটা সময় সীমাবদ্ধতা রয়েছে এবং তাদেরও যেটা গুরু দায়িত্ব রয়েছে এই তিনটি বিষয় সফল হওয়ার জন্য, এবং সেগুলিতে একটির সাথে একটি শর্ত কাম্য না, তিনটি চলমান থাকা প্রয়োজন এবং তিনটি বিষয় প্রতিষ্ঠিত হওয়া দরকার। সেই বিষয়গুলি অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের মধ্যে যে আলোচনা হয়েছে সেখানে একটা আস্থার পরিবেশ তৈরি হয়েছে এবং আমার বিশ্বাস হচ্ছে যে বিএনপি, অন্তর্বর্তীকালীন সরকার, এই রাষ্ট্র এবং এদেশের জনগণ ওই জায়গাটা মানে প্রতিষ্ঠিত হয়েছে যে দেশের সংকটগুলি যেগুলি আছে এই প্রয়োজনীয় সময়। ওই যে ফেব্রুয়ারির প্রথমার্ধের জায়গাটা যদি একটু আসি, যে নির্বাচনের জায়গাটা বিএনপির পক্ষ থেকে যেটি বারংবার বলা হচ্ছিল যে নির্বাচনের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ, অর্থাৎ নির্বাচন কোন সময়টাতে হবে সেটি ফেব্রুয়ারির প্রথমার্ধে, সেটি তো আসলে ঘোষণা হলো লন্ডনেই যৌথ বিবৃতির মধ্যে। মনে হয় একটু কারেকশনের প্রয়োজন আছে। অন্তর্বর্তীকালীন সরকার সেটা এপ্রিলে করতে চেয়েছিল। নিশ্চয়ই তাদের প্রথম কথা ছিল ডিসেম্বর থেকে জুন, তারপর তারা বললেন যে এপ্রিলের প্রথমার্ধে তারা করতে চান। আমাদের দাবি ছিল যে ডিসেম্বরের মধ্যেই করা সম্ভব, কারণ ডিসেম্বর হলো প্রায় ১.৫ বছরের মতো সময় হচ্ছে এবং এই সময় যথেষ্ট সময় একটা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করার জন্য, এবং গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে যে অন্তরায়গুলি আছে সেটারও সমাধান সম্ভব এই সময়ের মধ্যে। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে ফেব্রুয়ারিতে হলে সম্ভব, অথবা এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে যদি আসা যায় তাহলে সম্ভব। আমরা মনে করছি ডিসেম্বর থেকে যদি ফেব্রুয়ারিতে আমরা যাই, ১-২ মাস দেরি হলেও তার মধ্যে যদি প্রয়োজনীয় সংস্কার এবং প্রয়োজনীয় বিচারগুলি করে আরেকটা কথা মনে রাখা দরকার, নির্বাচন বান্ধব একটা সময় প্রয়োজন, নির্বাচন অনুষ্ঠিত হতে গেলে একটা পরিবেশ প্রয়োজন। সেটার জন্য আমাদের কাছে মনে হয়েছে ফেব্রুয়ারি উপযুক্ত সময়, অন্তর্বর্তীকালীন সরকারও সেভাবে মনে করেছে, যার ফলে হয়েছে যে ফেব্রুয়ারিতে হলে যদি দেশের বৃহত্তর স্বার্থে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কিছু ইনিশিয়েটিভ আছে সেগুলি বাস্তবায়নের স্বার্থে আমাদের কাছে মনে হয়েছে যে না, ফেব্রুয়ারিতে হলেও, ডিসেম্বর থেকে যদিও আপনার ২ মাস দেরি হয়, তারপরও জাতির বৃহত্তর স্বার্থে সেই নির্বাচন ফলো করা যেতে পারে।